বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট 2024 শপথ গ্রহণ করেন খ্যাতিমান উপদেষ্টা মণ্ডলী সহ। গত 24 সেপ্টেম্বর 2024 অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 1 মাস 18 দিন। সরকার প্রধান হিসাবে 83 বছর বয়স্ক এই বিজ্ঞ অভিজ্ঞ দক্ষ মানুষটি জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দান করেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা, অবিস্মরণীয় বটে। বাংলাদেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে তার থেকে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। জাতিসংঘের অধিবেশনের এক পর্যায়ে আমেরিকার প্রেসিডেন্ট সুপার পাওয়ার জো বাইডেনের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলিত হওয়ার সুযোগ লাভ করেন। সে কারণে দেশবাসী ও ব্যবসায়ীগণ প্রত্যাশা করেছিল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপরে ইম্পোজ করা জিএসপি সুবিধা আবার আনয়ন করা হবে। সাভারের রানা প্লাজা ধ্বংস এবং কয়েকটি গার্মেন্টসের আগুনের কারণে আমেরিকা আমাদের দেশের উপর শ্রমিকদের ন্যায্যতা পাওনা সহ অন্যান্য বিষয় বিবেচনা করে GSP, the Generalized System of Preference, provided opportunities for many of the world's poorest countries to use trade to grow their economic and climb out of poverty. GSP is the largest and oldest US trade preference program. বাংলাদেশে এই জিএসপি সুবিধা প্রদান না করায় আমাদেরকে 18% ট্যারিফ দিতে হচ্ছে, যেখানে ভিয়েতনাম দিচ্ছে মাত্র 7%। সে কারণে আমাদের প্রত্যাশা ছিল, বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীদের, যে আমরা জিএসপি সুবিধা পাব। বন্ধুগণ, তাৎক্ষণিকভাবে এই সুবিধাটি আদায় করা সম্ভব না হলেও আমরা আশা করি অচিরেই কিংবা ভবিষ্যতে আমাদের এই আশাটি ডক্টর মোহাম্মদ ইউনূস পূরণ করতে সক্ষম হবেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সীমানা, রাষ্ট্রীয় সম্পদ ও দেশের মানুষের জীবনমানের নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জিডিপি প্রবৃদ্ধি, এনএনপি তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি, রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি, যা ইতিমধ্যে উন্নতি হয়েছে, ভ্যালুসিটি অফ মানি তথা অর্থের প্রবাহ বৃদ্ধির জন্য শেয়ার বাজারকে চাঙ্গা করা,
সহ জরুরি প্রয়োজনীয় এসব পদক্ষেপ গ্রহণ করেছেন। এক কথায় ব্যবসা বাণিজ্য, উৎপাদন, আমদানি রপ্তানির গ্যাপ কমানোর জন্য গার্মেন্ট শিল্পের অস্থিরতাকে প্রতিরোধ করা হচ্ছে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। দেশের সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে প্রশাসন যন্ত্রের হাতে। প্রশাসন যন্ত্র মানে শুধু বিশেষ প্রশাসন নয়, সরকারি কর্মকাণ্ডের সাথে জড়িত একজন সচিব, উপদেষ্টা থেকে শুরু করে ঝাড়ুদার এবং এমএলএসএস পর্যন্ত। সেই যন্ত্রটি যদি দুর্বল হয়, ক্ষয়িষ্ণু হয়, মরিচা ধরা হয়, ভোতা হয়, নতুন বোতলে পুরাতন মদ ঢালার মতো হয়, তাহলে প্রত্যাশা পূরণ করা আদৌ সম্ভব নয়। লক্ষ্যস্থলে পৌঁছানো তো দূরের কথা। সরকারের দৃষ্টিভঙ্গিও সুদূর প্রসারী হতে হবে। সততা, নিষ্ঠা ও দুর্নীতিমুক্ত কর্মকর্তাদের সঠিক স্থানে বসাতে ব্যর্থ হলে প্রেতাত্মাগণ পূর্বের স্থান দখল করলে অবস্থা হবে তথৈবচ। দেশের প্রশাসন যন্ত্র হচ্ছে সরকারের সকল উন্নয়নের চাবিকাঠি বা পাইভট পিন। 1878 সালের 19 ফেব্রুয়ারি কলের গান আবিষ্কার করেন। এই কলের গান তথা রেকর্ডের মধ্যে যতই সুন্দর গান থাকুক না কেন, যদি ছোট্ট একটি আগে সোনার তৈরি আলপিন রেকর্ডের উপরে বসানো না হয়, তাহলে কিছুই শোনা যাবে না। এই পিনটির নাম হচ্ছে পাইভট পিন। ঠিক তেমনি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সৎ, দক্ষ, নিষ্ঠাবান কর্মকর্তা কর্মচারীদের সঠিক জায়গায় প্রতিস্থাপন করা না গেলে পূর্বের প্রেতাত্মারা যদি যথাস্থানে বসে যায়, তাহলে দেশবাসীর উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ হবে না, হতে পারে না। এই ভিডিওটিতে আমি সামান্য প্রশাসন যন্ত্র নিয়ে আলোচনা করব। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স বেশি দিন নয়, সময় সুযোগ দেওয়া দরকার। প্রশাসন যন্ত্রটি যদি দুর্বল হয়, ক্ষয়িষ্ণু হয়, মরিচা ধরা হয়, ভোতা হয়, নতুন বোতলে পুরাতন মদ ঢালা হয়, তাহলে প্রত্যাশা পূরণ কঠিন হবে, লক্ষ্যস্থলে পৌঁছানো যাবে না। আগেই বলেছি, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক ব্যক্তিটিকে সঠিক জায়গায় বসানো অত্যন্ত জরুরি প্রয়োজন, উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণ করার নিমিত্ত। আপনারা দেখেছেন 8 সেপ্টেম্বর 2024 ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই প্রশাসনের 3 স্তরে ব্যাপক পদোন্নতি, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি ও পদায়ন শুরু হয়েছে। নিঃসন্দেহে এটি খুবই ভালো উদ্যোগ এবং প্রশাসন যে পাইভট পিন, তা অন্তর্বর্তীকালীন সরকার উপলব্ধি করতে সক্ষম হয়েছে। তবে অন্যায়ভাবে যারা সকল যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত হয়ে নিজের পরিবার, সমাজের নিকট মানসিকভাবে হীনমন্যতায় ছিলেন, তারা মর্যাদা ফিরে পেয়েছেন, একথা সঠিক। অর্থনৈতিকভাবেও তারা লাভবান হয়েছেন, এটাও ঠিক। কিন্তু এরই মধ্যে দুর্নীতিবাদ ও নৈতিক স্খলনের কারণে যারা পদোন্নতি পায়নি, তারা পদোন্নতি বঞ্চিত হিসাবে পদোন্নতি পেয়েছে, যা মোটেও কাম্য নয়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে দুর্নীতিবাজদের
এই প্রক্রিয়া থেকে বিরত রাখা দরকার ছিল। দুর্নীতিবাজরা পদোন্নতি পেলে তারা উৎসাহিত হবে, সৎ কর্মকর্তাগণ ডিমোরালাইজড হবে। কোটি কোটি টাকা চুরি করে যদি জেলখানায় ভিআইপি হিসাবে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ভালো খাবার পায়, বাসার মতো আরামায়ের সুযোগ পায়, আর 10 টাকার পকেট মার আর পেটের দায়ে চুরি করা অপরাধী যদি জেলখানায় শোয়ার জায়গা না পায়, তাহলে আইনের শাসন কায়েম তো বহুদূর। ন্যায় বিচার নিশ্চিত হওয়া দুরাশা মাত্র। একজন ইউনোর বদলি এবং একজন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পত্রিকার মাধ্যমে দেশবাসী দেখেছে। ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার আয়কর নথির 10B দেখতে হবে। ঢাকা শহরে কয়টি ফ্ল্যাট, জমি, প্লট, বাড়ি আছে তা দেখতে হবে। দেশের বাড়িতে কয়তলা বাড়ি আছে, কত বিঘা জমির মালিক তাও দেখা দরকার আছে। সাথে আরও দেখা দরকার ছেলে মেয়ে কে কোথায় পড়ালেখা করে, ইউএসএ, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর নাকি দেশে। বিদেশে বৃত্তি নিয়ে গিয়েছে নাকি বাবা কিংবা শ্বশুর বাড়ি নানার টাকায় পড়ছে তাও জানা একান্ত দরকার আছে। জনপ্রশাসনের ফর্ম জমা দিতে গিয়ে একজন অতিরিক্ত সচিবের সাথে পরিচয় হলো, তিনি গ্রামে থাকেন, অনেক জমি জায়গা আছে, চাষবাসের সঙ্গে জড়িত, নিজের গাছের কলা, গাভীর দুধ, পুকুরের মাছ খেয়ে তার স্বাস্থ্য এখনো ইয়াং আছে। তিনি এসব ব্যবসার মাধ্যমে অনেক লাভবান হচ্ছেন, নিজেই গল্প করলেন। তারপরেও তিনি সচিব হওয়ার জন্য আবেদন করেছেন, কারণ তার ব্যাচের অনেক অফিসার ইতিমধ্যে সচিব হয়েছেন। এ প্রসঙ্গে একটি গল্প মনে পড়ে গেল। কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে একজন দক্ষ কর্মকর্তা, যার বেগমপাড়ায় বাড়ি আছে, অঢেল সম্পদের মালিক, ঢাকা শহরে গ্রামের বাড়িতে। আমার মতো 900 বর্গ ফিটের মুরগির খোয়াড়ে তিনি বাস করেন না। তিনি একটি আখ কিনে খেতে খেতে কাটাবন থেকে ইউনিভার্সিটির দিকে যাচ্ছেন, আর আখের ছোবড়া রাস্তায় ফেলে দিচ্ছেন। বাসা থেকে ফোন কল পেয়ে একই রাস্তায় ফিরে আসছেন। রাস্তায় দেখলেন তার ছোবড়াগুলি পিঁপড়ায় খাচ্ছে। তিনি জ্ঞান ফিরে পেলেন। তিনি ভাবলেন, আখটা তো ঠিক মতো খাওয়া হয়নি, এখনো সেখানে রস আছে, তাই পিঁপড়ে বসে খাচ্ছে। তাই তিনি আবার ছোবড়া খাওয়া শুরু করলেন। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার বাহাদুরকে এই ছোবড়া খাওয়া মানসিকতার অফিসারকে চিনতে হবে। বিদেশে বাড়ি আছে, ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করছে, ঢাকা শহরে 1500 থেকে 2000 বর্গ ফিটের ফ্ল্যাট আছে। এই স্ট্যান্ডার্ড ধরে 10 লক্ষ টাকার ড্রয়িং রুমের ঝাড়বাতি ডেকোরেশন দেখতে হবে। ভোটার আইডি কার্ড পরীক্ষা করলেই কত ব্যাংক ব্যালেন্স আছে, কোথায় কি আছে তা সব বের হয়ে যাবে। পোস্টিং দেওয়ার আগে তাদের থেকে একটা স্টেটমেন্ট নেওয়া যেতে পারে, তাহলে বোঝা যাবে তিনি কতটা সৎ। তিনি কি আদৌ ছোবড়া খাবেন আবারও, নাকি ন্যায়নিষ্ঠতার সাথে দেশ গড়ার কাজে, মানবতার কাজে, ভবিষ্যৎ কবরে চলে যেতে হবে, অনাদিকালে হিসাব দিতে হবে, সেই চিন্তায় নিবেদিত আছেন, নাকি অন্য চিন্তায়
আছেন সেটা বিবেচনা করে আমাদেরকে পোস্টিং পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এ বিষয়ে আমি আরো একটু উল্লেখ করতে চাই, এ ব্যাপারে যে কমিটি গঠন হবে সেই কমিটির যারা সদস্য হবে তাদের বিষয়েও চিন্তা করতে হবে যে তাদের সম্পদের পরিমাণ কি পরিমাণ আছে। যদি তারা অঢেল সম্পদের মালিক হয় তাহলে তাদের কাছ থেকে ন্যায় বিচার আশা করা যায় না। সুতরাং ওই কমিটিতেও ওই রকম নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক, মানব কল্যাণে নিয়োজিত ব্যক্তিদেরকে নিতে হবে, দিতে হবে। তবেই এই সরকারের মূল লক্ষ্যস্থলে পৌঁছানো যাবে, অন্যথায় নয়। মাঝে মাঝে সচিবালয় যাই, অনেকের সাথে দেখা হয়, কথা হয়, অনেকেই আমার কাছে এই রকমের কথা বলে। সেই জন্য আমি এই ভিডিওটি দিয়েছি। বন্ধুগণ, ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ম্যানিফেস্টো ছিল, আমি সেই ছাত্র আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিলাম, তৎসময়ে ভিডিও দিয়েছি। 9 তারিখে ভিডিও দিয়ে বলেছি যে বাংলাদেশ ব্যাংকের এখনই উচিত কেউ যেন ব্যাংক থেকে 1 লক্ষ টাকার বেশি উঠাতে না পারে। পরের দিনই একটা অর্ডার হয়েছিল, প্রথমে 1 লক্ষ, তারপর 2 লক্ষ টাকার বেশি উঠাতে পারবে না। আমি মনে করি দেশের মানুষের উপকার হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি। এই সরকারকে সহায়তা করার জন্য অতীতের গ্লানি মুছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। সফলতা কতটুকু পাবো জানি না। একটি মানুষও যদি উপকৃত হয় তবেই কৃতজ্ঞ থাকব। আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক, অতিরিক্ত সচিব, 86 ব্যাচ। সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন।